আমাদের দিনাজপুর এলাকায় এই ফলের নাম হলো চাউলিয়া, আর এটার নাম হলো ঢ্যাপ, এটার নাম হলো পদ্মফুল, আর এটা হলো পদ্মফুলের বিচি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে কি কি আছে, কি কি ফুল আছে আর কি কি ফল আছে দেখেন। আপনারা যদি কেউ চিনেন তাহলে কমেন্টে জানিয়ে দেন। হাতের মধ্যে কতগুলা কতগুলা ফুল, এই যে দেখতেছেন প্রথমে দেখা একটা শাপলা ফুল, আর এটা হলো শাপলা ফুল, আর এটা হলো পদ্ম ফুল। এই যে পদ্ম ফুল, দেখেন পদ্ম ফুল কত সুন্দর পদ্ম ফুল। আর এটা হলো ঢ্যাপ, এটা হলো ঢ্যাপ। আর এই যে দেখতেছেন এটা হলো পদ্ম ফুলের বিচি। এই যে পদ্ম ফুলের বিচি, এই বিচিগুলো খাওয়া যায়। এখন আপনাদেরকে ভালোভাবে দেখাই, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। প্রথমে দেখাই, এটা হচ্ছে কি, এটা হলো ঢ্যাপ, শাপলা ফুল। এটা হলো শাপলা ফুল, সাদা শাপলা ফুল। শাপলা ফুলটা আমি নওগাঁ মাজার থেকে নিয়ে আসি আজকে। তা দেখলাম শাপলা ফুল অনেক, এই এই কয়েকটুকু 10 টাকা দাম। যদি আপনারা নিতে চান তাহলে নওগাঁ মাজার প্রতি শুক্রবার চলে যাবেন। শাপলা ফুল আপনাদেরকে দেখালাম। এই জায়গাটা দেখান, আকর্ষণীয় জিনিস, এটা হচ্ছে ঢ্যাপ, চলন বিলের ঢ্যাপ। চলন বিলের ঢ্যাপ, ঢ্যাপ অনেক বড় বড়, একবার টাটকা টাটকা তোলা, আজকে সকাল থেকে তোলা, সকালে নিয়ে এসে এই যে দেখেন। তাহলে চলে গেল ঢ্যাপ। আর এই যে দেখেন, এটা হলো একটা, এটা কি বলেন, এটা ঢ্যাপ না পদ্ম ফুল? এই যে পদ্ম ফুল, পদ্ম ফুল দেখতে খুব সুন্দর। পদ্ম ফুলের কাটা আছে দেখেন, এই দেখতেছেন এগুলো কাটা আছে, এটা হাতের মধ্যে লাগতেছে। পদ্ম ফুলের কাটা, হাজার হাজার কাটা আছে এখানে। এই যে কাটা, এই যে পদ্ম ফুল, এটা কিন্তু ছোট পদ্ম ফুল। আর আরেকটা দেখেন, এই যে এটা হলো বড় পদ্ম ফুল। এই পদ্ম ফুল অনেক উপকার। আমি শুনছি এক আপা বিক্রি করছিল, তখন আমি বললাম যে এগুলো কি, করে যেগুলো পদ্ম ফুল। তা আমি বললাম যেগুলো খাওয়া যায়, কয় যে খাওয়া যায়, এটা খেলে মেয়েদের বিভিন্ন সমস্যা দূর হয়, পানি দিয়ে ধুয়ে খাইলে নাকি সেই সমাধানগুলো সমাধান হয়, সব ধরনের সমস্যার সমাধান এখানে হয়। এটা পানিতে ডুবে খাওয়া যায়, বহুদিন থাকে। আর এই যে দেখতেছেন সেই পদ্ম ফুলের বিচি, এই যে দেখেন পদ্ম ফুলের বিচি জীবনে প্রথম দেখলাম, তাই নিছি। এই পদ্ম ফুলের বিচি 10 টাকা করে পিস নিছি, একটা 10 টাকা। পদ্ম ফুল নিচে 10 টাকা, আর এই পদ্ম ফুলের মিশি নিচে 10 টাকা। দেখেন কত সুন্দর, এটা কিন্তু এখনো পাকে নাই, কাঁচা আছে। এই বিচিগুলা খাওয়া যায়, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি বিচিগুলো। আরেকটা দেখেন, এই দেখেন আরেকটা দেখেন, পদ্ম ফুলের বিচি বিলের মধ্যে পাওয়া যায়। পদ্ম ফুলের বিচি কত সুন্দর, পদ্ম ফুলের বিচি। এই দেখেন সর্বশেষ পদ্ম ফুল যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু কালার আলাদা, মানে কালো হয়ে গেছে। কালো হয়েছে একটা কারণ আছে, সেটা হলো পদ্ম ফুলের বিচিটা বয়স হয়ে গেছে, অর্থাৎ এই বিচিও পাকছে, বিচি পাকছে। এটা খাওয়া যায়, কিভাবে খাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। পদ্ম ফুলের বিচি, তাহলে একটা দুইটা তিনটা, এই যে তিনটা দেখেন পদ্ম ফুলের বিচি। এখন একটা বিচি আপনাকে খুলে দেখাচ্ছি ভাবে, এই মাঝখানে দেখা যায়, আগে আনো না, আর একটু ওঠা। এই দেখেন পদ্ম ফুলের বিচি, এটা কিন্তু খাওয়া যায়। এই দেখেন নরম, হেভি নরম। এটা এটা দেখায়, একটা দেখায় যে এটা হচ্ছে একটা জিনিস বলি, এই জিনিসটা এমন দেখাচ্ছে, কিসের মধ্যে দেখাচ্ছে জানেন? একবারে ওই যে বললা আছে না, বললা যে টোপ বলেন আর বাচ্চা বলেন, চাক, এই চাকের মধ্যে যে বললা গুলা থাকে, ঠিক সেরকম দেখাচ্ছে। আর ওই রকমই কিন্তু এই যে এটা আমি নাড়াচাড়া করতেছি, এটা ঠিক ওই চাকটা যেরকম নরম, ঠিক সেরকম ভাবছে। এই যে ভাঙতেছি, দেখেন ভাঙতেছি, এই যে ভাঙতেছি, ঠিক ওরকমই ভাবতেছে। দেখেন, এই দেখেন, এটা কিন্তু খাওয়া যায়, এই ডিসি কিন্তু পাকছে।
দেখেন এখন ভালো করে দেখাই ওঠার একটু। আপনাদেরকে দেখাই, আপনারা এদিকে আগে এসো, নিয়ে আসো। এটা কিন্তু খাওয়া যায়, কিভাবে খায় সেটা আমি নিজে জানি না, কেউ বলছে যে খাওয়া যায়। পদ্ম ফুলের বেশি খাওয়া অনেক উপকার, দেখি আমি ফাটাই কেমন সাপ। আহ এটা ছিলে খাওয়ার লাগে। দর্শক দেখি আপনাদেরকে দেখাই একটা, জীবনে প্রথম দেখলাম পদ্ম ফুলের বিচি, এই জন্য কিনছি। এই যে দেখেন বিচির ভিতরে আরো বিচি, এখানে গাছ গজাচ্ছে, বয়স হয়েছে তো। দেখি এই যে একবার বাদামের মতো, দেখেন একবার চীনা বাদাম, চীনা বাদামের ভিতরে দেখেন আর একটা এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, পদ্ম ফুলের গাছ, বিচি থেকে গাছ গজাচ্ছে। আর এই যে খোসাটা ছিলেন, খোসা ছিল বলে একবারে চীনা বাদামের মতো, দেখেন চীনা বাদামের মতো। দেখি আমি একটু খাই, আগে এখন খাচ্ছি। আমি হয়তো খাইতে পারবো না, একটু কিরকম যেন লাগতেছে, অভ্যাস নেই তো। আচ্ছা আর একটা দেখাই, এটা দেখালাম পাকা, এখন কাঁচাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু কাঁচা পদ্ম ফুলের বিচি, কাঁচা। এইটাও কিন্তু এই যে নাড়াচাড়া করতেছি যে, এটাও কিন্তু একবারে মানে বল্লা শাকের মতো, বল্লা শাক বলেন আর হচ্ছে মমজের শাক বলেন একই। দেখেন এটাও কিন্তু বেশি খাওয়া যায়, একটু ভাঙি, বিসমিল্লাহ। এটা কাঁচা আছে তো শক্ত, এই যে একবার দেখেন কিরকম টাটকা, এই দেখেন। এটা খাওয়া যাবে কিন্তু আমি ধরেন, দেখেন এটা খাওয়া যাবে কিন্তু আমি খাইতে পারছি না তো, মানে টক টক লাগতেছে, কিরকম একটা শুকা শুকা লাগতেছে। দেখি এটা কিন্তু একটু নরম, এই যে এই দেখেন, এই রে সাদা দেখেন, এই যে দেখেন। আরো দেখাই, আমি এই পদ্মগুলি বেশি খাইতে পারবো না। এই যে দেখেন শক্ত আছে, কাঁচাটা একটু শক্ত বেশি। এই দেখেন আরেকটা, এটা যে বেশি দেখতেছেন, বেশির ভিতরে কিন্তু এই খোসা আগে ছিলা লাগবে, খোসা ছিল দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, খোসা ছিলার পরে ভিতরে কিন্তু আরেকটা সাদা আছে, এই চলে গেল, এই দেখেন সাদা। তাহলে এই যে একটা বেশি, এই যে একটা বেশি, একবারে সাদা। এই হলো পদ্ম ফুলের বিচি। আর এটা যদি আপনি দীর্ঘদিন রাখতে চান তাহলে পানির মধ্যে রাখতে পারবেন। আর এই পানিটা যদি কেউ, কারো গর্ভবতী মায়েরা বা অন্য কেউ যদি খায়, যাদের বিভিন্ন অনিয়ম আছে, তারা যদি খায় এই পানিটা আর এই বিচি যদি খায় কেউ, তাহলে তার ওই সমস্যাগুলো সরে যায়। এই যে এটা দিলেন, দেওয়ার পরে এর রসটা পানিতে মিশে খাওয়া লাগবে, তাহলে তার সমস্যার সমাধান দূর হবে। আর এটা হলো আমাদের ঢ্যাপ। প্রিয় দর্শক, আমার বাড়ি কিন্তু দিনাজপুর, দিনাজপুরের ভাষায় এই ফলটির নাম হলো চাউলিয়া, চাউলিয়া ফল বলে, চাউলিয়া ফল। আপনাদের কোন এলাকায় কি নাম সেটা জানিয়ে দিন। আপনাদের এলাকায় এই ফলটির নাম কি দয়া করে একটু জানিয়ে দিন কমেন্টে। আমাদের দিনাজপুর এলাকায় এই ফলের নাম হলো চাউলিয়া, আর এটার নাম হলো ঢ্যাপ, এটার নাম হলো পদ্ম ফুল, আর এটা হলো পদ্ম ফুলের বিচি। তাহলে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।